মেহমান যদি না পাই, আজ 3 দিন হইতেছে আমি আজকেও খাবার খাবো না। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম নবী যখন খাবার খাই না, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তাকায়া দেখো আমার কলিলের মুখটা শুকায়া যায়, অথচ খাবার খাই না। কত মানুষ আইসা বোঝায়, হে ইব্রাহিম আর সময় দেরি করো না, এই মুহূর্তে তুমি খাবার খাইতে পারো, তুমি তো মেহমান পাইবা না। আল্লাহর কলিল ডাক দিয়া কয় আমি যদি মেহমান না পাই আজকেও খাবার খাবো না, প্রয়োজনে মইরা যাবো গো, মেহমান ছাড়াই আমি খাবার খাইতে পারবো না। আল্লাহু আকবার কোন। আমাদের বাড়িতে মেহমান আসলে কি আমরা খুশি বেজার? এটা আমরা উপর দিয়ে করতেছি যে যতই কই, কিছু কিছু মেহমান আসলে খুশি আর কিছু কিছু মেহমান আসলে বেজার। আর মেহমান যদি কয়েকদিন থাকে তাহলে তো আরো খবর আছে। কথা বল না গে, আমরা তো মানে উপর দিয়ে তো আমরা অনেক কিছুই বলি, কিন্তু ভিতর থেকে তো আসলে আমরা এটাও বুঝি। হ্যাঁ, তা আমরা তো বুঝি। তো যাও, ইব্রাহিম নবী মেহমান তালাশ করতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নীলা খালা বোঝা যায় না। ইব্রাহিম নবী আবার কেমন নবী, যার ব্যাপারে আমার নবী বলছে আনা দোয়া ও আবিনা ইব্রাহিম। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে আর আমি নবী আইছি। এইটা কিন্তু কোন বাবা জানেননি, এটা কিন্তু আমার নবীর বাবা না। আমার নবী বলছে আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, এই বাপটা হলো ইব্রাহিম বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আদি পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম। এটা সবার জন্য, ভালো করে বুঝে নেন। জাতির পিতা ইব্রাহিম নবী এটা শুধু আমার জন্য না, সবার